আসসালামু আলাইকুম। আজকে আমরা রাঙামাটির আসামবাস্তি রোডে যাচ্ছি বেড়াতে। এখানে আমরা একটা ভান্তে মন্দির দেখব। এটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মের একজন সাধু পুরুষ আর কি। তো চলুন আমরা এটা আপনাদেরকে দেখাই। পাহাড়ের উপরে সবসময় বন্ধ থাকে। সামনে ওই যে দেখবো যে আসাম বস্তির হচ্ছে ভিউটা হচ্ছে সুন্দর। বিকালে আরো ভালো, কিন্তু অনেক ভিড় থাকে তো বিকালে। আমরা যে লাভ পয়েন্টে দাঁড়াইলাম না, বিকালে হইলে 1 ঘন্টা লাগতো, সিরিয়াল পাইতে 1 ঘন্টা লাগতো। আরো বেশি থাকলে আরো সুন্দর লাগে। সামনে আমরা ভান্তে মন্দিরে একটু দাঁড়াবো। হ্যাঁ, একটা লেকের ভিতরে আবার ইয়েও দেখা যায়। আর ওখানে একটা ইয়ে করা আছে, লেকের মাঝখানে একটা মিনার বলতে, ওটা কিসের মিনার? ওখানে কি ভান্তার ইয়া ছিল, মন্দির ছিল এখানে, পরে পানিতে ইয়ে হয়ে গেলে পরে এখানে নিয়ে আসছে। ওইখানে উনি জন্মগ্রহণ করছেন, ওনার বাড়ি ছিল ওইটা আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। হ্যাঁ বুঝছি, ওইটা স্মৃতিটা দিয়ে ইয়ে করা। আমরা এখন এই যে ভান্তে মন্দিরের ভিতরে চলে আসলাম। এটা হচ্ছে আসামবস্তি রোডে। তো এখানে এই ভান্তে মন্দিরটা আসলে ইনি একজন বৌদ্ধ ধর্মের সাধু পুরুষ ছিলেন, এবং এই মন্দিরের সামনে যে লেক, ওই লেকের ভিতরে একটা মিনার আছে। ওই মিনারটা আমি আপনাদেরকে জুম করে ভিডিওতে দেখাবো। ওই মিনারের যে চিহ্ন, ওইখানে আসলে উনি জন্মগ্রহণ করছিলেন। পরে তিনি সাধু সন্ন্যাসী হয়ে উনি বৌদ্ধ ধর্মের একজন অনেক বড় একজন ভিক্ষু হন, বা তাদের একজন সাধু পুরুষ হন। তারা সবাই তাকে খুব মান্য করে, বৌদ্ধ ধর্মের যারা। তো ওনার স্মৃতিতে এখানে একটা মন্দির করা। তো এটা আসলে গোল্ডেন টেম্পল, এই জন্য দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। আর এই যে ওনার ছবি, এখানে ওরা ওনার স্মৃতিতে এই মন্দির কমিটি এটা সংরক্ষণ করছে। এখানে ওই ধর্মের অনেকে আসে এবং এখানে তারা টাকা পয়সা দান করে। তো এটা আসলে দেখতে আসলে যেহেতু সুন্দর, সেজন্য এখানে পর্যটক আসে। তো আমাদের যে কোনো ধর্মকে আসলে সম্মান করা উচিত। তো আমরা এখানে দেখার উদ্দেশ্যে আসলাম, এবং এই মন্দিরের যে নেপথ্যের যে কাহিনী যেটা শুনলাম সেটা আপনাদেরকে জানালাম। তো এটা আসলে ওই সাধু পুরুষের স্মৃতিতেই এখানে মন্দিরটা দেওয়া। এই মন্দিরের কম্পাউন্ডটা একদম রাস্তার সাথেই,
এবং পাহাড়ের উপরে। এই মন্দিরের ঠিক সামনে লেক, আবার এই মন্দিরের ঠিক পেছন দিকেও লেক আছে এবং পাহাড় আছে। খুবই সুন্দর একটা পরিবেশে পাহাড়ের উপরে এই মন্দিরটা তৈরি করা। এবং এই যে মন্দিরের পাশ দিয়ে যে রোডটা, আসামবস্তি রোড, এটা রাঙামাটির আসলে সবচেয়ে সুন্দর রোড। এর দুই পাশে লেক এবং পাহাড়, তো এই কারণে এই রোডটা দিয়ে মানুষ বেড়াতে আসে এবং এখানে বেশ কয়েকটি দর্শনীয় স্পট আছে। তো শুরুতেই আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে এই যে ভান্তে উনি যেখানে জন্মগ্রহণ করছে সেটার যে জায়গাটা এই লেকের ভিতরে তখন ওই ওনাদের আবাসস্থান ছিল। তো এখানে ওই চিহ্নটা ওনারা যে একটা এখানে একটা মিনার মতো একটা পিলার মতো তৈরি করে ওটা চিহ্নটা দিয়ে রাখছে এই যে লেকের ভিতরে। চলো।